আমজনতা দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল বিকাল থেকেই তিনি এই আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। একটু আমরা আজকে কথা বলবো তার সঙ্গে, মূলত তার দলকে কেন নিবন্ধন দেওয়া হলো না এবং তিনি কেন সবশেষে আমরণ অনশন কর্মসূচি বেছে নিলেন, সেটি আমরা তার সঙ্গে কথা বলবো। একটু বলবেন আমাদের কাছে। আমরা এই আসন্ন নির্বাচন করতে চাই, আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বুঝতে পারছি সেটা, যে একটা মহল চাচ্ছে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ না করি। আমরা এই সরকারের অনেক বিরোধিতা করেছি, তাদের অনেক বিষয়ে প্রতিবাদ জানিয়েছি, অনেক অন্যায় বিষয়ে, এবং তার একটা প্রভাব এই নিবন্ধনের আবেদনে পড়তে পারে বলে আমাদের মনে হচ্ছে। আমরা চাই সেই বিষয়গুলো আমলে আপনারা নেবেন না। রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিবাদ সমালোচনা থাকবে, সেই সমালোচনার কারণে আমাদেরকে যদি প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের প্রতি আচরণ করেন, তাহলে আমাদের প্রতি জুলুম করা হবে। আমরা আবেদন জানাই, আমাদের উপরে এই জুলুম করবেন না। এখন এমন একটা সময় এসে আপনারা আমাদেরকে থেমে দিয়েছেন যে এখন আমরা কোর্টে গেলে সেই কোর্টে নিষ্পত্তি হতে হতে দীর্ঘদিন সময় লেগে যাবে। আমাদেরকে এই কষ্টটা দিবেন না। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, আমাদেরকে সেই সুযোগ করে দেন। কি শর্ত পূরণ করতে পারেননি আপনার মতে কি মনে হয়? আমরা আমাদের সকল শর্ত পূরণ করেছি, আমাদের যা আছে তার চেয়ে বেশি। আমাদের 43টি জেলা কমিটি লাগবে, আছে 21টি লাগবে, 43টি জেলা কমিটি আমরা দিয়েছি। 108টি উপজেলা কমিটি আমাদের দেওয়া হয়েছে, 100টি লাগবে। আমরা যা প্রয়োজন তার চেয়ে বেশি কমিটি, বেশি সক্ষমতা আমাদের আছে। দেখলাম যে আপনাদের পরে প্রকাশ করে একটি দল নিবন্ধন পেয়েছে, তারা কিভাবে পেল এত দ্রুত? এটা ডেস্টিনির টাকায় অনেক মজা আছে। নির্বাচন কমিশন সেই টাকায় মজেছে। 12 বছর জেল খেটে আসলো, 43 লক্ষ মানুষের টাকা আত্মসাৎ করে সে এসে আবেদন করলো, আসলো, দেখলো আর জয় করলো। রফিকুল আমিন ডেস্টিনি জয় করে নিয়ে গেল নিবন্ধন। MLM কোম্পানি এখন রাজনৈতিক দল খুলে রাজনীতি করবে, আর রাজনৈতিক শক্তি ব্যবহার করে মানুষের টাকাগুলো দেবে না। আর নির্বাচন কমিশন তার সহযোগী হলো। এটা আর কি। হোটেল শেরাটনে বসে বসে মিটিং করেছে তারা এই ডেস্টিনি নিবন্ধনের জন্য। আমাদের কাছে সব তথ্য আছে। নিবন্ধন না পেলে শেষ পর্যন্ত কি করবেন আপনারা? নিবন্ধন না পেলেই তো না পেয়েই তো বসে গেছে, অনশনে বসে আছি। না পেলে শেষ পর্যন্ত কি হয়? অনশনের শেষ কোথায় হয় বলেন? এটা আমরাও অনশন করছি, না হইলে মরে যাব, তাই না? এইভাবে কষ্ট দিচ্ছে। রাতে এখানেই ছিলাম, এখানে ঘুরে গিয়েছি, এখানেই ছিলাম। এটা কি রং দিয়ে লিখে নিয়েছেন? বেশি বড় হয়ে গেছে।